শুক্রবারে একটা মসজিদে এসে বসতে পারি, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সকল অবস্থায় কি শুকরিয়া করতে হবে কেন? একমাত্র আল্লাহ তাআলা। আমরা যদি কি থাকি, অসুবিধায় থাকি, অসুস্থতা থাকি, যদি আমাদের কি থাকে, আমাদের শরীর ভালো না থাকে, তখন ঘোষণা করতে হবে কেন? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার একজন নবী ছিল হযরত মুসা কালিমুল্লাহ। কি ছিল? হযরত মুসা কালিমুল্লাহ। যেই নবী আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি কথা বলতো। কি করতো? যে নবী সবচেয়ে আল্লাহ তাআলার সাথে কি বলতো? বেশি কথা বলতো। সেই নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। একদিন মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছিল রাস্তা দিয়ে। যাইতে একটা পাহাড়ের কাছে গিয়ে আল্লাহ তাআলা তার সাথে কথা বলতো। তো একদিন পাহাড়ের কাছে যাইতেছিল মুসা নবী, তখন প্রতিমধ্যে একজন লোকের সাথে দেখা। যে লোকটার পরনে কোনো জামা কাপড় ছিল না, পরনে একটা জামা কাপড় ছিল না। তার লজ্জাস্থান, তার বলের বালি দিয়ে ঢাকা ছিল। কি দিয়ে ঢাকা ছিল? বালি দিয়ে ঢাকা ছিল। তার লজ্জাস্থান প্রমাণ কি দিয়ে ঢাকা ছিল? বালি দিয়ে ঢাকা ছিল। তো লোকটা মুসাকে বলতেছে, হে মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তুমি তো আল্লাহকে বলো যে পৃথিবীতে কত মানুষ আছে, কিন্তু এত দুঃখে কেউ নাই যে একটা কাপড় মতো পরার নাই। আমাদের অনেকে অসহায় থাকি, না খাইয়ে থাকি, কিন্তু কি কাপড় ছাড়া তো থাকি? কাপড় কিন্তু পরিয়ে থাকি। এখন পাগল পৃথিবীর কাপড় পরিয়ে থাকি। তো মুসলমানের লোকটা বলতেছে যে দুনিয়ার মানুষ অনেক অসুবিধা থাকে, কিন্তু একটা কাপড় নাই এমন লোক কিন্তু সচরাচর দেখা যায়। দেখা যায়? দেখা যায়। তুমি তোমার আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাকে একটু রহমত নাযিল করে। আল্লাহ যেন আমাকে একটু রহমত নাযিল করে। মুসলমান বলতে ঠিক আছে, আল্লাহর কাছে কল করে তোমার ব্যাপারে। প্রতিদিন যাইতেছে, সামনে আরো একজন লোকের সাথে দেখা। তার অনেক ধন সম্পত্তি। সামনে লোকের সাথে দেখা, তার কি অনেক ধন সম্পত্তি। তার কি অনেক ধন সম্পত্তি। তার সে মুসলমানকে বলতেছে, হে মুসা নবী, যে তুমি আল্লাহকে বলো আমার যে ধন সম্পত্তি তো আল্লাহ তাআলা কমাইয়ে দেয়। কি করে? আমার যে ধন সম্পত্তি কমাইয়ে দেয়। যার যত বেশি সম্পদ তার কিন্তু অত সমস্যা বেশি। সমস্যা বেশি না? যে টাকা পয়সা বেশি তার একটু সমস্যা বেশি থাকে, তার দিকটা ঘুমায় না। ওই যে সেই জন্য লোকটা বলতেছে যে আপনাদের কইলো আমাদের সম্পদ কমাই দেয়, আমি সম্পদের বাড়িতে পারতেছি না। লোকটা বলতে মুসলমান বলতে ঠিক আছে, আল্লাহর কাছে তোমার ব্যাপারটা বলবো। তারপর সে পাহাড়ের চূড়ায় চলে গেছে। আল্লাহর সাথে অমর কথা বলার পর বলতেছে, হে আল্লাহ, আমি আসার সময় দেখলাম একটা বান্দা তোমার রহমত থেকে বঞ্চিত, একটা জামা কাপড় মতো নাই, তুমি তাকে একটু জামা কাপড় পরানোর ব্যবস্থা করে দিও আর একটু রহমত করে দিও। তখন আল্লাহ তাআলা বলতেছে, ওকে আমি রহমত আলাইহি করব না। তো কেন? মুসলিম প্রশ্ন করতে, কেন তুমি রহমত আলাইহি করবে না? কারণ আমি চাইলে থাকি, আমি তার দিক সবসময়, আল্লাহ বলতেছে কি, আমি তার দিক সবসময় চাইলে থাকি যে ওই বান্দা আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করে। ওই বান্দা বলে কিনা যে আমি যেখানে আছি ওখানে ভালো আছি, ওই কথা বলে কিনা? ওরা বলল যে অবস্থায় আছে ওই অবস্থায় কেন একটু কি বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এই জন্যই বলে। তাহলে আমি তার সম্পদ বাড়াই দেব। কি বলছে? যে অবস্থায় থাকে আছে ওই অবস্থায় কি বলে? যদি বলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বল ঠিক আছে। তারপর দ্বিতীয় জনের কথা বলতেছে, দ্বিতীয় অনেক সম্পত্তি, ওরা সম্পত্তি কমাই দেওয়া। আল্লাহ তাআলা বলতেছে, আমি ওর সম্পদ কেউ নয় কমাবো। ও সর্ব অবস্থায় দেখো, যে অবস্থায় থাকুক না কেন, ও আমার প্রশংসা করে। আমি আমার প্রশংসা করে, আমি প্রতিটা কাজে বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। ও ভালো থাকুক খারাপ থাকুক আলহামদুলিল্লাহ। যে আমার প্রশংসা করে, আমি তাকে কিভাবে সম্পদ কমাই দেব? কি বলতেছে? যে
সর্ব অবস্থায় আমার প্রশংসা করতে পারে তাকে সম্পদ কিভাবে কমাই দেব? সে ও তার থেকে বলে দিও সে যদি আমার প্রশংসা কমাই দেয়, আমার প্রশংসা যদি না করে, তাহলে আমার তার সম্পদ কমাই দেব। মুসা নবী চলে গেছে। ও প্রথম যে লোকই জনসংখ্যা বেশি আসলে দেখেন বলতেছে আল্লাহকে জিজ্ঞেস করছিলাম, মুসা বলতে হ্যাঁ জিজ্ঞেস করছিলাম। কি বলবো আল্লাহ তাআলা? বলতে তুমি আল্লাহ তাআলার প্রশংসা কমাই দাও। কি করো? তুমি আল্লাহ তাআলার প্রশংসা কমাই দাও। তখন লোকটা বলতেছে আমি যদি আমার জীবন চলে যাইতে পারে আমি আল্লাহ তাআলার প্রশংসা কেমনে না করব না? যে আল্লাহ আমাকে একটা আহার দিল, যে আল্লাহ আমাকে চোখ দিল, তার কিভাবে প্রশংসা করব না? আমি তার প্রশংসা না করে কেমনে পারি? আমি তার প্রশংসা করতে পারবো না। তখন মুসা নবী বললেন যে প্রশংসা না করতে পারো তোমার সম্পদ কমবে না। ওই লোকের চলে গেল, ওই যে লোক সবচেয়ে গরিব, তার একটা বড় কাপড় হয়, তার সাথে দেখা। তখন দেখা বলতেছে যে হে মুসা কি আল্লাহর সাথে কথা বলছো? হ্যাঁ কথা হয়েছে। তুমি যে অবস্থায় আছো ওই অবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তখন ওই লোকটা বলতেছে তোমার মুসা তুমি কি পাগল হয়ে গেছো? তোমার আল্লাহ পাগল হয়ে তুমি পাগল হয়েছো না? কি বলতেছে তুমিও পাগল হয়ে গেছো, আল্লাহ তোমার হয়েছে পাগল হয়ে গেছো। আমার একটা পরনে জামা কাপড় নাই, আমি কিভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব? তখন বলতেছে হে লোক তুমি শোনো, যে তোমাকে যে চোখটা দিয়েছে চোখটা তো আল্লাহর সৃষ্টি, চোখটা যে আল্লাহর সৃষ্টি, আমার হাতে সবই তোমার জামা কাপড় নাই, তুমি ওইটাকে শুকরিয়া আদায় করো। মুসা নবী বলছে তুমি পাগল হয়ে গেছো, আল্লাহ পাগল হয়ে গেছে, তোমার কোনো জ্ঞান নাই। শুকরিয়াটা আদায় করার জন্য জায়গা তো লাগবে, কিসের উপরে শুকরিয়া আদায় করবে? মুসা নবী যখন ভাবলো যে আল্লাহ আমাদের নবীর উপর আল্লাহ তাআলা কোরআনে আয়াত দিয়ে নাযিল করে দিয়েছে যে সেই জন্য মানুষজন খুব মূর্খ, তাদের সাথে কথা বলিও না। তখন মুসা নবী ওই কথা না বলে চলে আইতে দেরি ওই ব্যক্তি যে বালি দিয়ে লজ্জাতে টাকা ছিল, ওই আল্লাহ তাআলা বালি জ্বর দিয়ে বন্যা দিয়ে তার বালি হয়ে গেছে, তার বালি কি করে হয়ে গেছে। সে একজন লোক এখন মুসরে এক কথা পিছনে টাকা দেখে যে তার একটা গায়েও কিছু নাই, একদম পুরো লোক। আগে তো ভালো ছিল, তার লজ্জাতে টাকা ছিল বালি দিয়ে, এখন কি করছে তার ওই বালিও কি হয়ে গেছে। তখন আল্লাহকে সাজাতে জিজ্ঞেস করছে হে আল্লাহ তুমি এই লোকটা তো তবুও ভালো ছিল, লজ্জাতে টাকা ছিল, তুমি তাকে এখন এই বালি ডুবে দিলে কেন? তখন আল্লাহ বলতেছে ওই যে বালি দিয়ে রাখে দেখে আছি, ওই বালিগুলো তো আমার তৈরি, বালিগুলো কেন তৈরি? একটা বালিও তো কি কেন তৈরি? আল্লাহ তাআলা তৈরি। ও বালি যারা আমার বালি যারা দেখে রাখে লজ্জাতে আমার প্রশংসা করে না, আমি ওর লজ্জাতে টাকা মোতাবেক দেব না। এই ঘটনা কি বোঝা যায়? যে আপনি ভালো থাকেন খারাপ থাকেন সর্বস্থায় কি করতে হবে? আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা শুকরিয়া যদি আদায় করতে পারেন, আল্লাহ তাআলা সম্পদ বাড়াই দেবেন। আপনি বলেন আমার রোগ হয়েছে, আমার জ্বর হয়েছে, কাজ হয়েছে, আমি ভালো নাই, এটা বলতে আপনার সম্পদ কমতে দেবে। আপনি সর্ব অবস্থায় খারাপ থাকেন ভালো থাকেন যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দেখবেন সম্পদ বাড়াই দেবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন যে ব্যক্তি আমার কৃতজ্ঞতা বেশি আদায় করবে আমি তার প্রতি বাড়াটাকে বাড়িয়ে দেব। কি বাড়িয়ে দেব? সম্পদ লাগে সম্পদ দেবে, আপনার জায়গা বাড়িয়ে দেবে। কিন্তু আপনি বলবেন যে আমি ভালো আছি, আপনাকে জিজ্ঞেস করা কেমন আছেন, বেড়া ভালো নাই, কি বলি বেড়া ভালো নাই, কি হয়েছে? এই সমস্যা ওই সমস্যা, কিন্তু মুখ দিয়ে বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি, এই কথা বলতে পারি না। সর্বস্থায় আমাদেরকে যদি বলতে পারি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দেখবেন আপনাকে আল্লাহ তাআলা সম্পদ বাড়াই দিবেন, সর্বস্থায় ভালো থাকবেন। তো এটা ছিল ভূমিকা, এগুলো কিছু না, আমি তার ভূমিকা বললাম যে আমাদের সর্বাবস্থায় কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে যে আমি ভালো থাকি খারাপ থাকি বলতে হবে আলহামদুলিল্লাহ। এক নম্বর কথা। দুই নম্বর
কথা আমি আজকে যে আলোচনা করবো সূরা ইউসুফ থেকে। কোরআন শরীফের সূরা কি? সূরা ইউসুফ। সূরা আমাদের পূর্ববর্তী নবীদের মধ্যে একজন ছিল কি? সূরা ইউসুফ। তার পিতার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তো সূরা ইউসুফ সূরা নাযিল হওয়ার একটা কাহিনী আছে, যে যখন আমাদের নবীর উপর অনেক নামাজের আয়াত হইতেছে, রোজার আয়াত হইতেছে, তখন সাহাবী অনেক বোরিং ফিল করতেছিল যে আল্লাহ, হে আল্লাহর নবী, আপনারা তো অনেক আমাদের উপর করতেছেন যে নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের রোজা সবই আয়াত করতেছেন, আমাদের কিছু কাহিনী শোনান, আমাদের কিছু একটা কাহিনী শোনান, আমাদের একটা গল্প শোনান। তখন নবী আল্লাহকে আবদার করলো, তখন আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাযিল করিয়া একটা কাহিনী শোনাই দিল। সূরা ইউসুফের আমাদের সূরা ইউসুফ কাহিনী শোনাই দিল। আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের বিশ্বে যত কাহিনী আছে, সবচেয়ে শ্রেষ্ঠ কাহিনী হলো সূরা ইউসুফ। কোন সূরা ইউসুফ? কোন কাহিনী? সূরা ইউসুফ সবচেয়ে বড় শ্রেষ্ঠ কাহিনী। সূরা ইউসুফ থেকে আমাদের শিক্ষণীয় দিকটা আলোচনা করব। কাহিনী অনেক বড়, কাহিনী বলে শেষ করা যাবে না। আমি শিক্ষণীয় দিক আলোচনা করব। তো সূরা ইউসুফ কি আমাদের সবচেয়ে আহসানুল কসাস, যে সব কিসরা কি যে আহসানুল কসাস, কিসসা বলে না, কিসসা থেকে কিসাস, মানে সবচেয়ে যত গল্প আছে গল্পগুলোর শ্রেষ্ঠ গল্প আহসানুল কিসাস সূরা ইউসুফ সূরা। সূরা ইউসুফ সূরার প্রথম আমাদের শিক্ষা কি? এক নম্বর শিক্ষা কি? স্বপ্ন বলতে বলা যাবে না। আমরা স্বপ্ন দেখি না, যারা ঘুমাই স্বপ্ন দেখি, এটা স্বপ্ন। আমরা বলি এইটা আমি করবো, এইটা হবো, আমি বড় হয়ে এইটা করবো, এটা করতেছি, এটা ব্যবসা করে যাবো, এটাকে স্বপ্ন। এটা কি স্বপ্ন? এই স্বপ্নগুলো বড় উচিত না। এক নম্বর শিক্ষা কি? সূরা ইউসুফ থেকে এক নম্বর শিক্ষা কি? স্বপ্ন কাউকে বলা যাবে না। স্বপ্ন কি বলা যাবে না? কাউকে বলা যাবে না। তখন ইউসুফ নবী একটু ছোট বয়সে স্বপ্ন দেখলো, একদিন রাতে স্বপ্ন দেখলো যে 11টা তারা সূর্য, 11টা চন্দ্র সূর্য, কি দেখছে? 11টা চন্দ্র সূর্য দেখলেন স্বপ্নে। তখন তার বাবা ইয়াকুব নবীকে বলল যে, বাবা, আমি আজকে স্বপ্ন দেখেছি কি 11টা চন্দ্র সূর্য। তখন তার বাবা বলল, আমাকে বলছো তুমি আর কাউকে বলিও না, আমাকে বলছো আর কাউকে বলিও না। এই থেকে শিখে কি স্বপ্ন কাউকে বলা যাবে না। সুনানের তিরমিজি, আমি কিছুদিন আগে আমার কিতাব পড়তেছিলাম, তখন দেখলাম সুনানের তিরমিজি একটা বাবা অধ্যায় আছে যে স্বপ্ন কাউকে বলিও না, কিছু তো বলবে না। আমাদের সাহাবীদের পর ছিল তাবিদের যুগ। ওই যুগে একটা লোক ছিল ইবনে তাইমিয়া, ছিল ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল। সে স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে ভালো বস্তু, স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে ভালো বস্তু। তো সে স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে ভালো বস্তু। তার তখন একজন মহিলা, সে স্বপ্ন দেখতেছে যে তার বাচ্চা ছেলের পেট ফুলে গেছে। কি হয়েছে? পেট ফুলে গেছে। সে বলছে যে তো ছেলে তখন একদিন স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে ভালো বলছে, তার কাছে আইসে যে হে আল্লাহর বুজুর্গ, যে আমি আজকে স্বপ্ন দেখছি যে আমার ছেলের কি পেট ফুলে গেছে, ছেলের পেট ফুলে গেছে, স্বপ্নের মাঝখানে দেখছি, এর ব্যাখ্যা কি? তখন বলতেছে যে তোমার ছেলে সবচেয়ে বড় আলেম হবে, তোমার সন্তান সবচেয়ে বড় আলেম হবে। একই স্বপ্ন আরো একজন মহিলা দেখছে, একই স্বপ্ন কি দেখছে? আরো একজন মহিলা দেখছে যে তার ছেলের পেট ফুলে গেছে, ছিল সন্তান ছোট, যে পেট ফুলে গেছে। সে জিজ্ঞেস করতে কার কাছে? যে স্বপ্নের ব্যাখ্যা বলেন আম্মা দিকে জিজ্ঞেস করছে, যে কি বোঝে না, ছেলের স্বপ্নের ব্যাখ্যা বোঝে না, তার কাছে জিজ্ঞেস করছে যে আমি স্বপ্ন দেখছি আমার ছেলের পেট ফুলে গেছে। তখন ওই লোকটা বলেছে, আরে আল্লাহ, তুমি সফল হয়ে গেলে তোমার ছেলে বাঁচবে না, তোমার ছেলে তো বেশি দিন বাঁচবে না। কিন্তু সে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বোঝে না। সে কি বলছে? তোমার ছেলে কিন্তু বেশি বাঁচবে না। আমরা বলি না এই ঘটনা দেখছো,
এই অনেক বুঝে তার কাছে বলিয়ে রাখে কি বলে সে বলছে কি যে তোমার ছেলে তো বেশি দিন বাঁচবে না কয় কিছুদিন পর দেখা গেল ওই ছেলেটা বই মারাই গেছে কিছুদিন পর কি হলো মারাই গেছে আর যে ছেলের কথা বলছিলেন যে তাই মেয়ে আছে কি হবে তোমার ছেলে বড় বুজুর্গ হবে সে বুজুর্গই হয়েছে একই স্বপ্ন কি দেখছে একই স্বপ্ন দুইজনে কেন জিজ্ঞেস করছে একজন বলছে কি যে তোমার ছেলে মারা যাবে মারা গেছে আর একজন বলছে কি তোমার ছেলে বড় আল্লাহর ওলি হবে সে আল্লাহর ওলি হয়েছে কি জন্য হয়েছে যে শব্দের ব্যাখ্যা বোঝাকে জিজ্ঞেস করছে বড় বুজুর্গ আর একজন করছে কেন কাছে যে বুঝে না তোমার ছেলে জিজ্ঞেস করছে যে পেট ফুলে গেছে সে বলছে তোমার ছেলের অবস্থা খারাপ মরে যাবে সে মারা যাবে এতে বুঝলে কি যে শব্দের ব্যাখ্যা কাউকে বলা যাবে না হ্যাঁ বড় বড় কাকে যে বেশি বুজুর্গ শব্দের ব্যাখ্যা বুঝতে পারে তাকে বলা যাবে এক নম্বর শর্ত কি যে শব্দ কাউকে বলা যাবে না শব্দ কাউকে বলা যাবে না বর্ণন কাকে বলা যাবে যে শব্দের ব্যাখ্যাটা করতে পারে যে করতে পারে শব্দের ব্যাখ্যাটা করতে পারে এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হলো চরিত্র হেফাজত করতে হবে করতে হবে চরিত্র হেফাজত করতে হবে যখন ইউসুফ নবীকে জুলেখা 60টা দরজা তালা লাগাইছে কত দরজা 60টা দরজা তালা লাগাইছে সেটি তখন ইউসুফ নবী বলছিল মাআযাল্লাহ কি বলছিল মাআযাল্লাহ মানে যে শব্দটা সমর্থক শব্দ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ওই শব্দের একই শব্দ কি মাআযাল্লাহ কি বলছিল মাআযাল্লাহ তখন কি আল্লাহ তাআলা নাম দিয়ে কি করছিল রূপ দিছিল দরজা কি তারা কিন্তু খুলে গেছিল কি হয়েছিল খুলে গেছিল আমাদের যদি এভাবে যদি অফার দেওয়া হয় আমাদের অফার অনেকেরই চরিত্র করানো সম্ভব না এই জন্য করতে হবে চরিত্র রক্ষা করতে হবে ইসুফ নবী কিন্তু তার চরিত্র রক্ষা করতে পারছে কি করছিল চরিত্র রক্ষা করতে পারছিল চরিত্র রক্ষা করার পর আবার জেল হয়েছিল জেল হয়েছে যেটাকে তখন এক লাশের দর্শনে বলতে হয়েছিল এখন জোরে ফেলার পিছন দিয়ে জামাটা টেনে ধরছিল তবু কি হয়েছিল না জেল হয়েছিল কিন্তু তারপর কি করছে সে সম্মান চরিত্র রক্ষা করছে কি করছে চরিত্র রক্ষা করছে আমাদের নবী সুনানে তিরমিজি এবং বুখারী শরীফে একটা হাদিস বলে ওই ব্যক্তি জান্নাতি কোন ব্যক্তি যে ব্যক্তি দুই তোয়ালের মধ্যবর্তী স্থানকে হেফাজত করতে পারে দুই তোয়াল কোনটা জিহ্বা যে জিহ্বা হেফাজত করতে পারবে সে জান্নাতি আর একটা কথা যে দুই রানের মাঝখানে লজ্জার স্থান হেফাজত করতে পারবে কি করতে পারবে যে লজ্জার স্থান হেফাজত করতে পারবে সে জান্নাতি যে মুখের জিহ্বা দ্বারা জিহ্বা হেফাজত করতে পারবে সে জান্নাতি তাহলে কি আমাদের বেশি গুণ হয় কোনটা চিন্তা করে দেখেন আমরা কি জিহ্বা দিয়ে খুব পরিকল্পনা কথা বলি খারাপ কথা বলি জিহ্বা দিয়ে বলি লজ্জার সাথে খারাপ কাজ করি আমাদের দুইটা নবীজি বলতে কি যে দুইটা এই জিনিস দুইটা জ্ঞান দিতে পারবে যে এই দুইটা জিনিসের জ্ঞান দিতে পারবে সে জান্নাতি এক নাম্বার কি যে লজ্জাতে হেফাজত করতে পারবে দুই নাম্বার কি যে মুখের মধ্যে দুই চোয়ালের মধ্যে স্থান জিহ্বাকে হেফাজত করতে পারবে আমাদের দুইটা দৃষ্টিটাই হেফাজত করতে হবে হেফাজত করতে হবে এই যে দুই নম্বর কথা এক নম্বর কথা কি হলো সম্পর্ককে বলা যাবে দুই নম্বর চরিত্র হেফাজত করতে হবে তিন নম্বর কথা কি পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে কি করতে হবে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে আমরা কি করি আমরা বলি না যে একটা কাজ শুরু করার আগে কি বলি যা আল্লাহ করবে বলি যে কাজটা শুরু করার কি বলি যা আল্লাহ করবে কিন্তু আমাদের ওরা না আমাদের আল্লাহ কোন সময় কাজ করতে হবে কোন সময় আপনাকে কাজটা সম্পূর্ণ ভালো মতো করার পর ফলাফলের উদ্দেশ্যে তারপর করতে হবে কি উদ্দেশ্য করতে হবে ফলাফলের উদ্দেশ্যে তারপর করতে হবে যেমন আপনি পরীক্ষা দিতে যাবেন পরীক্ষা দেবেন আপনি সারা বছর না পড়ে বলেন আল্লাহ তাআলা যা করে আপনার পরীক্ষা ভালো হবে আপনার পরীক্ষার তারপর কি কোন বাইরে আপনার পরীক্ষার পড়া সম্পূর্ণ ভালোভাবে পড়তে হবে পরীক্ষা হলে যখন লিখতে পারবো তখন আল্লাহ আমি জানি এখন তারপর করতেছি আপনি প্রস্তুতি নেওয়ার পর কি হবে তারপর করবেন যেমন কি আমাদের
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, যখন হিজরত করবেন তখন তাকে হিজরতের ঘোষণা আল্লাহ দিয়ে হিজরত করো। তখন কি করলো? দুপুরবেলা বের হয়ে গেল, দুপুরবেলা বের হলো। সচরাচর যখন মক্কা শরীফে দুপুরবেলা কেউ বের হয় না, দুপুরবেলা বের হয় না, কারণ কি প্রচুর রোদ থাকে, দুপুরবেলা কেউ বের হয় না। তখন কি করছে? একটা মানুষ বের হয়েছে, দিনভর কি করছে? মুখে মাস্ক পরে গেছে। কি করে পরে গেছে? মুখে মাস্ক পরিধান করে বের হয়েছে, তাদের নবীজিকে কেউ চিনতে না পারে, রুমাল পরিধান করে বের হয়েছে, চিনতে না পারে। গেছে কার কাছে? আলীর কাছে গেছে, আবু বকরের কাছে গেছে। এটা গেছে আবু বকরের কাছে। এই বলতেছে, হে আবু বকর, আমাকে তো হিজরতের অনুমতি দিয়েছে আল্লাহ তাআলা। আবু বকর বলতেছে, তাই? সাথে যাবে কি? আমি যাব? বলতে, হ্যাঁ তুমি আমার সাথে যাও। ঠিক আছে, যাইতেছে। ঠিক আছে, কোন সময় বের হবো? সন্ধ্যায় বের হবো। বের হবে সন্ধ্যায় বের হবে। আমরা যদি বরিশালের পথ এদিক থাকি, আমরা এদিকে যাবো না? আমাদের বরিশাল যাওয়ার পথ এদিকে, আমরা এদিকে যাবো না? কিন্তু নবীজি যাবেন মদিনায়, যাওয়ার পথ এদিকে, কিন্তু গেছে উল্টো পথে। কোন দিকে গেছে? উল্টো পথে গেছে। কারণ কি? সে যদি পলাইয়ে যায় তখন কি তার শত্রু এদিকে খুঁজবে, উল্টো পথে কিন্তু খুঁজবে না। সে কি করছে? উল্টো পথে গেছে। একটা জায়গায় সেটা গুহার মধ্যে 3 দিন মন্ত্র রয়েছে। কয়দিন মন্ত্র? 3 দিন মন্ত্র গুহার মধ্যে রয়েছে। কয়দিন? 3 দিন মন্ত্র রয়েছে। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার একটা ছেলে ছিল আব্দুল্লাহ ছোট, তার ছোট ছেলেকে নিযুক্ত করে গেছে তাদের এলাকায়, যে তুমি সকালবেলা যখন দোকানে যাই বলবা, যে আর খবর লবা, দেখবা যে লোকে কি বলে, যে আমাদের পড়াই গেলাম এলাকা দিয়ে, লোকে কি বলে, আমাদের সম্পর্কে কি বলতে, ওই খবরটা আমাকে এসে দেবা। ওই যখন ছেলে বড় ছোট ছেলে ওই খবরটা দিয়ে দিতেছে। কারণ ছোট ছেলে যখন রাস্তা দিয়ে যায়, বড় মেয়ে কি দিয়ে বাড়ি থাকে, কি থেকে বাড়ি থাকে, ছোট ছেলে গেলে পাট সাপ করে থাকে না, কি দিয়ে পাট সাপ করে, কিন্তু ওই পাট সাপ করে, ওই পাট সাপ বোঝা যায়, তখন শত্রু পক্ষ কিন্তু ওই পাট সাপ দেখে নবীজিকে ধরতে পারবে। তখন আবু বকর করছে কি, যে ওই সাপগুলো দাঁড়িয়ে যায়, সেজন্য তার রাখা হচ্ছে তার ছাগল চলাচল করে আসছে। যখন তার ছেলে ওই রাস্তাতে হেঁটে দেবে, তার পরবর্তী সময় কি বলছে, ছাগল গুলাকে ওই রাস্তা চলাতে বলছে, তাহলে ওই পাড়িতে ছাগলগুলা না থাকে। 3 দিন পর নবীজি তখন আরেকটা রাস্তা দিয়ে চলে গেছে। নবীজি কি দরকার ছিল এত কষ্ট করার? সে পারত না যে আমি আল্লাহ নবী, আমি কিসের জন্য এত পরিকল্পনা করবো, আমি কিসের জন্য পড়ে যাবো, আমি সবার সামনে আল্লাহ চলে যাবো, আল্লাহ আমার বাসায় দেবে, পারত। কিন্তু সে কি করছে? পরিকল্পনা দিয়ে কাজ করছে। কি করছে? পরিকল্পনা দিয়ে কাজ করে 3 দিন শেষ হয়ে গেছে। তখন যখন শত্রুপক্ষ না তাকে পাই না, এখন তো আমার নবীকে পাওয়া সম্ভব না। তখন যখন রাস্তা পাইনি, তখন আল্লাহ নবী বলছে, আল্লাহ, এখন আল্লাহ ভরসা। আগে কি করছে? সকল পরিকল্পনা দিয়ে কাজ করছে, লাস্টে কি করছে? তাওয়াক্কুল করছে। এই দুইটা একটা শিক্ষিত, আমরা কোন সময় আল্লাহকে তাওয়াক্কুল করবো না, কতক্ষণ পর্যন্ত না বলবো, যতক্ষণ পর্যন্ত আমাদের পরিকল্পনা দিয়ে কাজ না করবো। আমাদের কাজ করার পর ফলাফল যখন পাবো, সেটার উদ্দেশ্যে কি করবো? তাওয়াক্কুল করবো। যখন কাজটা না করে করবো না, তাওয়াক্কুল করবো না, আল্লাহ ভরসা, আল্লাহ জানা করবে, করা যাবে? যদি এগুলি হইতো, আমার নবী কি করতো? নবী পারতো না, আমি নবী, আমি কেন পড়ে গেছি, পারতো না, আমার আল্লাহ কথা নেই, পারতো না। কিন্তু নবীজি কি করছে? পরিকল্পনা দিয়ে কাজ করার পর তাওয়াক্কুল করছে। একটা নবী, একটা সাহাবী ওই মরুভূমির উট ছেড়ে দিয়েছে। নবীজি বলছে, যে নবীজিকে জিজ্ঞেস করছে সাহাবী, হে আল্লাহ নবী, আমি কি তাওয়াক্কুল করব? আমি উটটা বাইরে তাওয়াক্কুল করবো, উটের রশি বাইরে তাওয়াক্কুল করবো, না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করবো? তখন নবী বলছে, আমি বারবার তাওয়াক্কুল করবো, কারণ উট ছাড়লে ক্ষয়ক্ষতি করতেই পারে, আপনি ছাড়িয়ে ক্ষয়ক্ষতি করবি। আপনি রাস্তায় গরু বাঁধলেন, গরু বাঁধলেন, মাসে খাওয়া খেয়ে দিলেন, আল্লাহ দিলাম, মনে হয় খাই না। আপনার কি তাওয়াক্কুল হয়েছে? আপনার কি করতে হবে? গরুর রশি বাইন্ধা তারপর তাওয়াক্কুল করতে হবে। তারপর এতে আমরা সুবিধা আল্লাহ দেয়। এখন যদি তারপর সুবিধা দিলে আল্লাহ কি, কিন্তু আপনার কি করতে হবে? আগে কাজ করার পর কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে।
যাবে, ফলাফল আপনার পক্ষে হইতে পারে, না হইতে পারে, আপনার পক্ষে হইতে পারে, না হইতে পারে। এই গেলে কয়টা মগজ? তিনটা মগজ। এক নম্বর কথা কি? এক নম্বর কথা কি? স্বপ্নকে বড় দরকার। এখন আপনি যদি স্বপ্ন দেখেন কাউকে বলবেন না। আপনি খারাপ স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, আল্লাহ তাআলা পালা দেবে, কি করবেন? পালা দেবে, রাস্তায় ঘুরে বলবেন। কিন্তু ভালো স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন কাউকে বলবেন না। এখন যদি বলতেই হয় আপনার মধ্যে, আপনার মনের মধ্যে যদি অন্য কিছু থাকে যে আল্লাহ কি হয়ে ভালো আল্লাহ বলি, ভালো হুজুরকে হুজুরকে জিজ্ঞেস করবেন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি। কিন্তু কাউকে কি বলবেন না, স্বপ্ন কাউকে বলবেন না। দুই নম্বর কথা কি? চরিত্র ক্লাস করতে হবে, চরিত্র করতে হবে, চরিত্র ক্লাস করবেন। তিন নম্বর কথা কি? পরিকল্পনা দিয়ে কাজ করবেন। আল্লাহকে তাকুল করবেন কোন সময়? কাজ করার পর তাকুল করবেন, পরিকল্পনা দিয়ে কাজ করার পর তাকুল করবেন, ঠিক আছে? এই গেল তিন নম্বর কথা। চার নম্বর কথা হয়ে গিয়েছে যে সর্ব অবস্থায় দুরূদ শরীফ পড়বেন। সর্বশেষ করবেন দুরূদ শরীফ পড়বেন, অবস্থায় ফিরে পড়বেন। আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল যে আমাদের মাযহাবে চার মাযহাব, আবু হানিফা, মালিক, ইমাম হাম্বল, এই চারটি মাযহাবে একজন ইমাম কি? ইমাম হাম্বল। সে একদিন সে মুরব্বী মানুষ, সে হাদিস সন্ধান করতে করতে একটা মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পর মসজিদে এসে আসর নামাজ পড়ছে, মাগরিব পড়ছে, এশাও পড়ছে। এখন সে চিন্তা করছে আমি আজকে মসজিদে থাকবো, শীতের রাত, সে ওখানে থাকবে। কিন্তু মসজিদের যে দারোয়ান, সে বলছে এখানে থাকতে পারবো না। সে দারোয়ানকে বলতেছে আমি আজকে থাকি, যে আমি তো ফজর নামাজ এখানে পড়বো, না তুমি মুসলমান তুমি থাকতে পারবো না। ওই দারোয়ান ছেড়ে না, ইমাম ইবনে হাম্বল ছেড়ে থাকতে দিত। সে বুদ্ধিতে ওই সময় বড় আলেম, বড় আলেম, সবাই তাকে চেনে, কিন্তু নামে চেনে না, সে থাকতে দিল। ওই ইমাম ইবনে হাম্বল কি করতেছিল? রাস্তা থেকে হাঁটতে একটা রুটির দোকান, কি দোকান? রুটির দোকানের কাছে গেল। কিসের দোকান? রুটির দোকানের কাছে গেল। রুটির দোকানের কাছে যাই কি করতেছিল? রুটিওয়ালাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই, আমি তোমার চুলের শীত করছে, আমি তোমার রুটি বাঁচতে, তো রুটি বাঁচতেছিল, তো আমি তোমার চুলের পাশে আগুন পয়, শীতকে আগুন পয় না, মুরগি আগুন পয় না, কি আগুন পয়তে পারে? সে বলতে অবশ্যই, কেন না, আপনি আগুন পড়বেন, আমার কি, আপনি আগুন পয় থাকে, কোনো সমস্যা নাই। ওই আগুন পয়তেছিল, তখন ওই দেখতেছে ওই যে রুটি আলা, সে দেখতেছে যখন রুটি বাঁচতে, যখন বলতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি একজন মানুষকে দিতেছে, যখন বিক্রি করতেছে, তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ। যত কাজই করুক একটা লোকটা টাকা দিতেছে, বলে আস্তাগফিরুল্লাহ, মানে আম্মু হাম্বল তো অবাক হয়ে গেল যে ওই রুটি আলা সে সর্ব অবস্থায় কি বলতেছে? আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ও সর্বশেষ কি বলছিল? আস্তাগফিরুল্লাহ। কি বলতেছিল? আস্তাগফিরুল্লাহ। তখন আমি বল সকাল দেখলো একদম পুরো রাত ওই আগুন পড়লো, এবং দেখলো যে প্রতিটা যুবক প্রতিটা কাজে কি বলতেছিল? আস্তাগফিরুল্লাহ। তখন সকালবেলা যখন ফিরে আইসে পড়বে, তখন ইমাম হাম্বল জিজ্ঞেস করছে যে হে রুটিওয়ালা যুবক, তুমি প্রতি কাজে কেন আস্তাগফিরুল্লাহ বলো? প্রতি কাজে তুমি কেন আস্তাগফিরুল্লাহ বলো? কি দরকার তোমার আস্তাগফিরুল্লাহ বলার? কি এর মানে কি? তখন বললো আমি এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মুস্তাজাব দেওয়া কি? যার দোয়া করতে দেরি কবুল দেয়। দেখি আপনি একটা ওই ব্যক্তি তো আল্লাহ ওই ব্যক্তি দোয়া কোনো দোয়া ফলায় না, কি করে না, যে দোয়া করে কি আল্লাহ তাআলা কবুল করে ফেলে। তখন ওই যে ইমাম হাম্বল বলতেছে আমি এত বড় মুহাদ্দিস, যুগের শ্রেষ্ঠ আলেম, আমি এরকম মত মুস্তাজাব দেওয়া হইতে পারলাম না, আমার দোয়া শব্দ এখন পর্যন্ত কবুল হয় না, তুমি কেন তোমার শব্দ কবুল হয়? তখন বলতেছে আমি সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ আমল করার কারণে আমার আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। তখন ওই রুটিরা বলতেছে তবে একটা
তো সবটাই কবুল করে নিয়েছে, কিন্তু একটা তো আমার কবুল হয় না। বলতেছে কোন দোয়া? জিজ্ঞেস করেছেন আমার জিজ্ঞেস করে কোন দোয়া? সে বলতেছে যে যুগের শ্রেষ্ঠ আলেম, যে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম হাম্বলকে আমার দেখার খুব শখ, তাকে জড়িয়ে ধরাটা চুমো খাওয়ার খুবই শখ, কিন্তু আমার এই দোয়াটা কেমন এখন মতো কবুল হয় না। তখন ওই আশা হাম্বল কান্না ধরে বলতেছে আল্লাহ তাআলা তোমার এই দোয়াটা কবুল করে দিয়েছে, আমি হলাম এই যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম হাম্বল। সুবহানাল্লাহ। ওই লোকটা কি যাওয়া লাগবে ইমাম হাম্বলের কাছে? তার কি ইচ্ছে ছিল কি, দোয়া ছিল কি যে সেই ইমাম হাম্বলকে দেখবে এবং ধীরে ধীরে ছোঁয়া হবে, কিন্তু ইমাম হাম্বল কিন্তু তার কাছে চলে গেছে। ইমাম হাম্বলকে তারা উনি ওনাকে তার দরকার, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে কোন উদ্দেশ্যে, কিসের জন্য নিয়ে গেছে বলে? এই কাহিনীটা কি যে সে সর্ব অবস্থা কি করছে? আস্তাগফিরুল্লাহ বলছে। কি বলছে? আস্তাগফিরুল্লাহ, মানে কি সর্ব অবস্থা আল্লাহর কাছে মানা চাইছে। এই জন্য কি করছে? তার দোয়া কবুল হয়ে গেছে। আমরা কি বলি আমার দোয়া কবুল হয় না, আল্লাহ আমারই দেন, বলি না আপনি এই অবস্থায় করে আমল বাড়াই দেন, দেখবেন আপনার দোয়া কবুল হবে। আমাদের নবী এই জন্য বলে গেছে যে দোয়া কবুলের মাধ্যম দুইটা, এক নাম্বার কি দুরূদ শরীফ পড়া, এক নাম্বার কি দুরূদ শরীফ পড়া, দুই নাম্বার কি আস্তাগফিরুল্লাহ। আপনি যদি সর্ব অবস্থায় দুরূদ শরীফ পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আমল করতে পারেন, দেখবেন আপনার দোয়া কবুল হবে। একজন রুটিওয়ালা, যে রুটিওয়ালা দোয়া যে কবুল হইতে পারে, রুটিওয়ালা যুগের শ্রেষ্ঠ মুক্তা দাওয়া হইতে পারে, আপনি আমি কেন পারবেন না? ওই রুটিওয়ালা কি আলেম ছিল? ওই রুটিওয়ালা কি বড় মুহাদ্দিস ছিল? কোনো কিছু ছিল না। তারপরে আল্লাহ তাআলার কাছে কি প্রসিদ্ধ হয়েছে না? যুগে অনেক বড় বড় ওলি আছে যারা কি আলেম না কিন্তু ওলি আছে। কেমন হয়েছে? সেটা কিন্তু অনেক পুরানো জ্ঞান ছিল না, কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছে। এই ছোট ছোট আমল হয়ে গেল। আমরা যদি এই ছোট ছোট আমলগুলো করতে পারি, তাহলে কি হচ্ছে? কি দেখবেন কি আপনি মুস্তাজাব হয়ে গেছে, আপনাদের আল্লাহ তাআলা কবুল করে গেছে। এইগুলো একটা কথা। লাস্ট কথা হইতেছে যে সব সময় যদি আপনি আপনার সন্তানকে হয় আলেম বানাইবেন, নাইলে আপনি আলেমের পিতা হইবেন, আপনি আলেমের দাদা হবেন, নাইলে আলেমকে সম্মান করবেন। কি বলবেন? আলেমকে সম্মান করবেন। যদি এই করতে পারেন, দেখবেন আপনার আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা বলছে কি, নবীজি বলে গেছে আমি তো আমার রাজ্য মানে আমি থাকবো না, কিন্তু সম্মান করবো কাদেরকে? আমার আলেমদেরকে। নবীজি বলছে আমার চেহারা দেখতে ইচ্ছা করে যে সব হইতো, কিন্তু আলেমের চেহারা সব হবে। কি হবে? আমার একজন আলেমের চেহারা কি হবে? ওই সব হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল উলামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ নবীগণের ওয়ারিস। আমরা কি বলি? আপনারা বলি না যে আপনি আমি যদি মারা যাই আমার ওয়ারিসকার, আপনার ওয়ারিসকার বা আপনার ছেলের ওয়ারিসকার, এটা বলেন না যে আমার ওয়ারিস সূত্রে পাইছে বলে না। ওয়ারিস মানে কি? তার ছেলে সন্তান। আপনার পরবর্তীতে কি আপনার ছেলে সন্তান। নবীদের বলে গেছে যে আমি থাকবো না, আমার পরবর্তীতে আমার ওয়ারিস, মানে ওয়ারিস আপনার ছেলেকে আপনার পর রাখবো। আপনার ছেলে পরকে আপনার আপন না, অবশ্যই আপন, কিন্তু সে বলতে আপনার ছেলেকে আপনার ওয়ারিস দিতে হবে, আপন হচ্ছে আপনার ওয়ারিস। তেমনি বলে গেছে যে যুগে যখন নবী থাকবে না, তখন আমার ওয়ারিস থাকবে আমার। তো সর্বপ্রথম করতে হবে আলেমদের কি করতে হবে? সম্মান করতে হবে। আমাদের দেশে অনেক আলেমী কারামুক্ত আছে, কারাগার ছিল। বর্তমানে দুইজন আলেম শীঘ্রই জামিন পেয়েছে, একজন আমির হামজা, কালকে আমিয়ান থেকে আল্লাহ কারাগার থেকে বের হয়েছে মুক্ত বাতাসে। এটা ভালো খবর। আর কাছে রবিউল মাদানী, সেও কিছু আগে বের হয়েছে। এগুলো ভালো। আলেমদেরকে কেউ যে আলেমদেরকে আটকে রেখে চায় যে ইসলাম কবুল করে যে শান্তি জীবন আসবে। দেখছেন না করোনার সময় কি? করোনার সময় সবাই বসে আছে না? করোনার সময় কিন্তু কি, করোনার সময় দেখবেন এই যে আমাদের কি মসজিদ ভরে গেছে, মানুষ দৌড় দিতে আল্লাহর কাছে এসেছে, আল্লাহর কাছে দোয়া করতে। যুগে আল্লাহ তাআলা বলছেন লাল জমানা কি হবে, লাল জমানা যখন এলে উঠে নিয়ে যাবে, কেমন তারা তখন আলেমদেরকে আটকানোর মাধ্যমে এলেম চলে যাবে।
এই জন্য আমাদের সবসময় আলেমদেরকে সম্মান করতে হবে। এটাই মূল কথা। আমি পাঁচটা কথা বলছি। এক নম্বর কথা কি বলছি? একটা প্রথম কথা শুকরিয়া আদায় করতে হবে। কেন করতে হবে? আল্লাহ তাআলার সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। দুই নম্বর কি বলছি? স্বপ্নকে বলা যাবে না। আপনি যেটা ঘুমাই স্বপ্ন দেখেন সেটাও স্বপ্ন, যেটা আপনি আপনার সামনে আকাঙ্ক্ষা করবেন ওটাও স্বপ্ন। এই স্বপ্ন কাউকে বলা যাবে না। তিন নম্বর কি? চরিত্র বিকাশ করতে হবে। চরিত্র বিকাশ করতে হবে। চার নম্বর কি? চার নম্বর কি? চরিত্র বিকাশ। চার নম্বর কি? সর্ব অবস্থায় অস্ত্র করলে এবং দুঃসের আমল করতে হবে। পাঁচ নম্বর কি করতে হবে? সর্বাবস্থা আলেমের মর্যাদা করতে হবে। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং পরকালে উভয় জগতে আগামী বিধান করবে। আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বললাম আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার